প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। কৃষিপ্রধান বাংলাদেশে কৃষির উন্নয়নে কোনো বিকল্প নেই। আজকে আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উপকেন্দ্র বরিশালে, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, এবং এর মধ্যে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। আপনারা আমার ভিডিওটি যদি না টেনে দেখতে থাকেন, যত দেখবেন তত আনন্দিত হবেন, চমৎকৃত হবেন। আজকে আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বরিশালে, এবং একই বাউন্ডারির মধ্যে রয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা এর উপকেন্দ্র। প্রায় 200 একর জমির উপর অবস্থিত এই গবেষণা কেন্দ্রগুলো, এবং এখানে অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে। যারা আমরা কৃষি নিয়ে কাজ করতে আগ্রহী তাদের জন্য রয়েছে প্রশিক্ষণ এবং কৃষি সহায়তা। ঢাকা বরিশাল হাইওয়ের পাশেই অবস্থিত এই কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রটি বরিশাল শহর থেকে মাত্র 30 মিনিটের দূরত্বে বাবুগঞ্জ উপজেলাধীন রহমতপুর ইউনিয়নে অবস্থিত এই গবেষণা কেন্দ্রটি। এই যে আমরা কেন্দ্রের মধ্যে ঢুকছি, মূল ফটক দিয়ে ঢুকলাম। কৃষি গবেষণা কেন্দ্রে ঢুকতেই চোখে পড়ল সারি সারি নারিকেল গাছ এবং সুপারি গাছ। ঢুকতে হাতের ডান পাশেই রয়েছে সুবিশাল এক নারিকেল বাগান, এবং রাস্তার দুপাশে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সুপারি গাছ। এটি একটি কৃষি বিষয়ক বেশ বড় গবেষণা প্রতিষ্ঠান। এখানে নতুন জাত উদ্ভাবন, পোকামাকড় ও রোগবালাই দমনে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনে বিশেষ ভূমিকা রেখে চলেছে এই প্রতিষ্ঠান। এই যে আমরা ঢুকছি, দেখুন অসংখ্য নারিকেল গাছের সমারোহ। বরিশাল যদিও উপকূলীয় অঞ্চলগুলোতে নারিকেল বেশ ভালো হয়। টোটালি কেন্দ্রের মধ্যে আমার মনে হচ্ছে যে 1000-এর উপরে নারিকেল গাছ রয়েছে। দেখুন অনেকগুলো নারিকেল গাছ বেশ বড় হয়ে গেছে, মাঝে আবার ছোট ছোট নারিকেল গাছ লাগানো হয়েছে, যে যখন বড়গুলো কেটে ফেলবে তখন এই ছোটগুলো আবার বড় হবে। আমরা ঢুকছি এদিকে, বাম দিকে আবাসিক এলাকা। এখানে যে কর্মকর্তা কর্মচারীগণ আছেন তাদের জন্য কোয়ার্টার, সামনে মসজিদ। সরকারের বেশ বড় প্রতিষ্ঠান। দেখুন অসংখ্য নারিকেল গাছ। হাতের বাম পাশে এটি হচ্ছে একটি ড্রাগন বাগান। অবশ্য এগুলো সবই গবেষণা কর্মের জন্য। ড্রাগন গাছের বাগান। আপনারা দেখে নিতে পারেন, নিজেরা চাইলে আপনার ছোট একটা জমি থাকলে এভাবে করতে পারেন, যে কতটুকু দূরত্ব একটা চোখের অনুমান করে এই দূরত্বে কিন্তু আপনারা ড্রাগন বাগান করবেন। বেসিক্যালি হয় কি, আমরা যে গাছগুলো রোপণ করি অত্যাধিক ঘন, যার দরুন ফলটা ওইভাবে আসে না, ফলনটা অনেক কম হয়। আধুনিক এবং বিজ্ঞানসম্মত উপায়ে চাষাবাদ করতে হবে। এই গবেষণা কেন্দ্রগুলোর সঠিক কর্মের ফলেই কিন্তু আমরা কৃষিতে অনেক এগিয়েছি। আমাদের ছোট ভূখণ্ডের এই দেশটাতে প্রায় অলমোস্ট 18 থেকে 20 কোটি লোকের বসবাস। তো দেখুন আমরা কিন্তু এই শীতের দিনে শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদন হয়, দামও অনেক কম থাকে। এখানের যারা কর্মকর্তা কর্মচারীদের বাচ্চাদের পড়ার জন্য হাতের ডান পাশে স্কুল রয়েছে, ফুলকুড়ি স্কুল। অনেক বড় এরিয়া, অনেক বড়, প্রায় 200 একর। এখানে
এই 200 একরের পরও আরও জমি রয়েছে যেখানে আপনার একটা কৃষি কলেজ রয়েছে, ডিপ্লোমা, এসএসসি পাশ করে যারা কৃষি ডিপ্লোমা করে, কৃষি ডিপ্লোমা পাশ করে পরবর্তীতে উচ্চশিক্ষা গ্রহণ করা যায় কৃষির উপরে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে। এটাও ভালো, এটা প্র্যাকটিক্যাল এডুকেশনের মতো। অনেক বিকল্প আবার গাছ লাগানো হয়েছে, যেখানে যেখানে নারিকেল গাছগুলো বুড়ো হয়ে গেছে এর পাশে আবার ছোট ছোট গাছ। এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এই নারিকেল বাগানে এরা আনারসের চারা লাগিয়েছে। তো আপনার যদি একটুকু জায়গা থাকে এটাকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে অতিথি ভবন, যারা দূর থেকে গেস্ট আসেন, এই কৃষি কর্মকর্তা বা এই রিলেটেড, তারা এখানে থাকেন। আমি হেঁটে হেঁটে ঢুকছি, হাজারের উপরে নারিকেল গাছ রয়েছে। অবশ্যই এটা বরিশাল অঞ্চলে একসময় নারিকেল বাগান নামে পরিচিত ছিল। এখনও অনেকে শীতের সময় এখানে পিকনিক করার জন্য আসে। কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে পিকনিক করা যায়, ব্যবস্থা রয়েছে। ওই যে ওখানে লেখছে অ্যাডাপ্টেবল, মানে নারিকেলের সাথে যে আনারস চাষ করা যায় তার একটা সাইনবোর্ড আমরা দেখলাম। এই যে দেখুন, নারিকেল গাছের সারির দূরত্ব দেখুন, অনেক বেশি বেশি দূরত্ব, তার মধ্যে আনারস গাছগুলো লাগানো। বাংলাদেশ স্বাধীনতার পরে কৃষিতে অনেক এগিয়েছে, তা না হলে আমাদের এই খাদ্যের বেশ অভাব পড়ে যেত, কারণ আমাদের ভূখণ্ড তো অনেক কম, পার স্কোয়ার কিলোমিটারে আমাদের ঘনবসতি অনেক বেশি। পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক বড় রাষ্ট্র, তার আয়তন যেমন বেশি, লোক সংখ্যা বেশি, কিন্তু ঘনবসতি কিন্তু আমাদের মতো না, আমাদের অর্ধেক। যে আমরা সামনের দিকে যাচ্ছি, বাম পাশে একটা পুকুরের মধ্যে রয়েছে ভাসমান সবজি চাষ, বিশেষ করে লাউ গাছ। এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে, তাদের ডান পাশে সবটুকুই নারিকেল বাগান। এই যে ভাসমান প্রকল্প, এখানে কচুরিপানা প্লাস অন্যান্য কিছু, হয়তো কিছু মাটি পলিথিনের মধ্যে রেখে তার উপরে কিন্তু এই যে লাউ গাছ লাগিয়েছে। ভাসমান প্রকল্প এটা হচ্ছে যে অঞ্চলে পানি বেশি থাকে, এই বরিশাল অঞ্চলেই, যে যখন পানির দিনও দেখা যায় বর্ষাকালীন সময়ে পানির উপরও ভাসমান পদ্ধতিতে চাষ করা হয়। এটা গবেষণা কাজের জন্য বাট এখানে করা হয়েছে। এরপরে আরও একটা ড্রাগন বাগান। আমরা সোজা স্ট্রেট রাস্তা দিয়ে এখন আবার ডান দিকে বাঁক নিয়ে যাচ্ছি। কৃষি গবেষণার আসলে এর আগে যতদিন আমরা আসিনি বা সম্পর্কে আমার ধারণা ছিল না, কিন্তু কৃষি নিয়ে আমাদের কত বড় কর্মযজ্ঞ হয়, আসলে যদি আপনাদের আগ্রহ থাকে, আপনারা জানতে পারেন, দেখতে পারেন, তখনই বুঝতে পারবেন যে আসলে আমাদের সরকারের কত বড় কর্মকাণ্ড এই কৃষি নিয়ে। বিভিন্ন জাত উদ্ভাবন এবং পোকামাকড়, রোগবালাই দমনে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন, এগুলো কিন্তু এই সব গবেষণা প্রতিষ্ঠান থেকেই হয়। এটা বেগুনের চাষ দেখুন কত সুন্দরভাবে চাষ করেছে। আপনি কিন্তু অল্প অল্প জায়গাতেও সুন্দরভাবে করতে পারেন। আসলে এই ভিডিওগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা আগ্রহী হন। এটা হচ্ছে কীটতত্ত্ব বিভাগের গবেষণা মাঠ, মানে বিশাল অংশ জুড়ে রয়েছে আপনার নারিকেল বাগান। এইটা হচ্ছে গিয়ে সরিষা, মানে সারিবদ্ধ আকারে সরিষা আমরা এমনি পুরো ক্ষেত জুড়ে বুনে ফেলি, আর এটা হচ্ছে সারি আকারে
সরিষা চাষ করেছে পরীক্ষামূলকভাবে। তো আমার মনে হচ্ছে এটা লেইটে করেছে, কারণ এখন পর্যন্ত যেটা হলো, এটা হচ্ছে এইটা হচ্ছে সূর্যমুখী। আমি যে তারিখে ভিজিট করেছি এটা হচ্ছে 28/12/2024। 28/12/2024 রোজ শনিবার আমি এই প্রতিষ্ঠানটি ভিজিট করেছি। হাতের বাম পাশে যে ক্ষেতটি দেখালাম এটা সূর্যমুখীর ক্ষেত। তো এই সময় সরিষার ফুল এসে যাওয়ার কথা, সরিষাটা তারা লেটে চাষ করেছে। এটা হচ্ছে উদ্যানতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠান, অনেকগুলো, প্রায় 16টি বিভাগ এখানে কাজ করে। এক একটা বিভাগ এক একটা নিয়ে গবেষণা কাজ করে, এবং প্রত্যেকটাই ছোট ছোট সাইনবোর্ড দেয়া আছে। হাতের বাম পাশে এখানেও যে পুকুরে ভাসমান চাষাবাদ হয়েছে, যে কি সুন্দর ফুলের, এই শীতের সময় ফুলগুলো এত সুন্দর ফোটে, প্রকৃতিটাকে একদম চেঞ্জ করে দেয়। গাছগুলো খুব সুন্দরভাবে কেটে ডিজাইন করা আছে। এই পুকুরের মধ্যে দেখুন ফুলকপি, বাঁধাকপির চাষ করা আছে বেডে। অবশ্যই আমাদের দেশের এমনি স্থলভূমি কম, তারপরও একটা অংশ দক্ষিণাঞ্চল পানিতে দীর্ঘদিন ডুবে থাকে। তো ওই ভাসমান পদ্ধতির চাষটা যদি জনপ্রিয় করা যায় সাধারণের মাঝে, কৃষকদের মাঝে, তো তারা এটা করতে পারে, জীবিকা নির্বাহ করতে পারে। আমাদের রক্তেই তো মিশে আছে কৃষি, আমরা তো কৃষিই দেখেছি। আমাদের দেশটা তো এখনও কৃষি প্রধান। আর কৃষিতে স্বয়ংসম্পূর্ণ না হলে তো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া যাবে না। তো এইটাই তো আসলে জরুরি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা, তারপরে আমরা অন্য কিছু করতে পারি। ধন্যবাদ এই কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ আজকে আমাকে একটা বিষয়ের, কৃষি সম্পর্কে আমার অনেক আগ্রহ, আমাকে দাওয়াত দিয়েছে। আজকে আমি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ করাটা সুযোগ পেয়েছি। আমিও চাই দেশের কৃষির উন্নয়ন হোক, এবং চাই বলতে আমি কৃষিকাজ করি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে পারেন যে আমি নিজেই খেতে নামি, এবং সরাসরি আমার সম্পৃক্ততা রয়েছে কৃষিকাজের সাথে। এরপরে একটা বেগুন ক্ষেত দেখা যাচ্ছে, এটা নেট দিয়ে করা। এটা হচ্ছে বেগুনটা বেশ বড়, আমি দেখাচ্ছি। এটাও সরিষা ক্ষেত। এটা হচ্ছে এই বেগুন ক্ষেত, বেশ বড় বড় বেগুন। এক একটা বেগুনের ওজন হয় 1-1.5 কেজি। এই যে নিচে ঝুলে পড়ে আছে, এবং পুরোটাই নেট দিয়ে ঘেরা, যাতে পোকা এবং পাখির আক্রমণ হয়। আসলে এই নেট সিস্টেমটা চালু করতে হবে, কারণ এই ব্রিঞ্জালটা হচ্ছে পরীক্ষামূলক, অনেক 1-1.5 কেজি হয়, এবং বেশ সুন্দর বাগান, দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। এটা হচ্ছে লাল শাকের বীজ সংরক্ষণের জন্য মাতৃ গাছ। এখান থেকে বীজ সংরক্ষণ করা হবে, হয়তো পরে কৃষকদের মাঝে বিতরণ করা হবে। এই প্রতিষ্ঠান থেকে বীজ এবং সার কিন্তু দেওয়া হয় কৃষকদের। আমি যে চাষাবাদ করেছি, তা ধান চাষ করেছি, সেখানেও কিন্তু বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ভালো অবদান ছিল, তাদের তত্ত্বাবধান ছিল, এবং আমার আগ্রহটা তারা বাড়িয়ে দিয়েছে। আঞ্চলিক উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। এখানে আর একটা ড্রাগন বাগান দেখা যাচ্ছে। তো এর আগেরগুলো সব খোলা ছিল, এটা হচ্ছে এই ড্রাগন বাগানটা কিন্তু নেটের মধ্যে। অনেক বড় এরিয়া,
এখান থেকে অনেক দূরে রয়েছে গিয়ে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট। এখানে আমরা এসেছি, এটাই আমার শেষ গন্তব্য। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন আর আমার ভিডিওগুলো দেখুন। দেশের কৃষির উন্নয়নে নিজের ভূমিকা এবং নিজের অবদান রাখুন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।